নমস্কার, তন্দ্রা লিটল ওভেনে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি আপনাদেরকে গাজরের হালুয়া করে দেখাবো। এই গাজরের হালুয়া এই সময় লাল লাল গাজরগুলি পাওয়া যায়, সেগুলো দিয়ে এই গাজরের হালুয়াটা খুব সুন্দর লাগে খেতে। আর রান্না করা একদম সহজ, যে কেউ পারবে করতে। আপনি চেষ্টা করুন, আপনিও পারবেন। আর খেতে অসাধারণ হয়। কিভাবে আমি করলাম এই গাজরের হালুয়া, আসুন তাহলে দেখে নিন রেসিপিটা। চলুন। এখানে আমি 1 কেজি গাজর নিয়ে নিয়েছি। লাল গাজরটা এই সময় শীতকালে পাওয়া যায়, দিল্লির গাজর। এই গাজরটা আমি গ্রেট করে নিয়েছি, ভালো করে ধুয়ে গ্রেট করে নিয়েছি। দেখুন এইভাবে ঝিরিঝিরি করে গ্রেট হয়ে গেছে। বড় দিকটা দিয়ে আমি গ্রেট করেছি। আর এর মধ্যে আমি যা যা জিনিস ব্যবহার করব সেগুলো আমি আপনাদেরকে ধীরে ধীরে বলে যাব। আসুন তাহলে শুরু করি। ওভেনে কড়া বসিয়ে দিয়েছি। বসিয়ে দিয়ে ঘি দিয়ে দিলাম 1 টেবিল স্পুনের মতন আমি ঘি দিয়ে দিলাম। ঘিটা একটু মেল্ট হয়ে গেলে ছড়িয়ে যাবে, যখন ছড়িয়ে দিব কড়ার চারিদিকে। দিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব এলাচ, তেজপাতা, আর 2টো তেজপাতা দিলাম ছিঁড়ে, আর এলাচ দিলাম। দিয়ে আমি গাজরগুলো দিয়ে দিলাম। গাজরটা খানিকক্ষণ একটু নেড়ে চেড়ে ভাজা ভাজা মতন করে নেব, তাহলে গাজরটা নরম হয়ে যাবে। এই গাজরটা দিয়ে করলে খেতে বেশি ভালো লাগে। আর অরেঞ্জ কালারের গাজরটা দিয়ে করলে অত ভালো লাগে না, গন্ধ একটা আছে। আমি এখানে এলাচ গুঁড়ো দিয়ে দিলাম থেতো করে। বড় এলাচের দানা, ছোট এলাচের দানা দিয়ে দিলাম। এবার সবটা ভালো করে একটু নেড়ে চেড়ে নরম করে নেব। একটু ভাজা ভাজা মতন হয়ে যাবে, তখন নরম হয়ে যাবে গাজরগুলো। আপনারা কে কোথা থেকে আমার এই রেসিপিটা দেখছেন, প্লিজ একটু কমেন্ট বক্সে কমেন্ট করবেন, তাহলে আমার খুব ভালো লাগবে। 1 মিনিটের জন্য ঢেকে রেখেছিলাম, তারপরে আমি আবার 1 মিনিট বাদে খুলে আবার উল্টে পাল্টে দিচ্ছি গাজরগুলোকে। যদি কোনো নতুন বন্ধু আমার চ্যানেলটাকে প্রথমবার দেখে থাকেন, তাহলে আপনাকে অনুরোধ করছি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে। পাশে থাকা বেল আইকনটা অ্যাক্টিভেট করে নেবেন, যাতে পরবর্তী আমার সমস্ত রেসিপি নোটিফিকেশন সবার আগে আপনার কাছে এসে পৌঁছয়। এবার আমি নারকেল কোড়া দিয়ে দিলাম। আমি 4-5 টেবিল স্পুন নারকেল কোড়া দিয়ে দিয়েছি। আপনি চাইলে আর একটু বেশিও দিতে পারেন। অসম্ভব সুন্দর একটা গন্ধ, অ্যারোমা বেরোচ্ছে। এইভাবে খানিকক্ষণ নাড়াচাড়া করে নিলে নরম হয়ে যাবে। তারপর আমি এর মধ্যে কিশমিশগুলো দিয়ে দেব। আমি এখানে 1 টেবিল স্পুনের মতন কিশমিশ দিয়েছি। আর দুধ দিয়ে দেব পুরো 1.5 কাপ মতন। খানিকক্ষণ দুধ দিয়ে ফোটাবো, আর গাজরটাও পুরো সেদ্ধ হয়ে যাবে, নরম হয়ে যাবে। খানিকক্ষণ এভাবে করার পর যখন গাজর নরম হয়ে যাবে, তারপর অপেক্ষা করছি খানিকক্ষণ নরম হোক। এবার এর মধ্যে আমি চিনি দিয়ে দেব। আমি 1/2 কাপ চিনি ব্যবহার করেছি। চিনিটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। আস্তে আস্তে চিনি মেল্ট হয়ে যাবে আর দুধের সাথে গাজরের সাথে মিশে যাবে।
তাপটা কিন্তু আমি মিডিয়ামে রেখেছি। তারপর আমি এর মধ্যে, আপনারা যদি খোয়া দিতে চান খোয়া দিতে পারেন, আর খোয়া না দিলে আমুলের ছোট প্যাকেটটা, 1 প্যাকেট দুধ, গুঁড়ো দুধ দিয়ে দেবেন। এতে খোয়ার কাজ করবে। তারপর খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আপনি চাইলে এর মধ্যে কনডেন্স মিল্কও দিতে পারেন। দেখুন, একদম সহজভাবে আমি কিন্তু আপনাদেরকে গাজরের হালুয়াটা দেখাচ্ছি। আশা করি আপনাদের ভালো লাগছে। এবার একটা প্যানে অল্প সামান্য ঘি দিয়ে কাজুগুলোকে একটু রোস্ট করে নিচ্ছি। এই রোস্টেড কাজু আমি গাজরের হালুয়াতে ব্যবহার করব। এদিকে দুধটা একদম শুকিয়ে গেছে, গাজরও সেদ্ধ হয়ে গেছে। যদি আপনাদের আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেবেন, বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করবেন। আমি রোস্টেড কাজু দিয়ে দিলাম। এবার সবটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। খানিকক্ষণ ভাজা ভাজা করে নিলেই আমার গাজরের হালুয়া রেডি হয়ে যাবে। এবার আমি একটা ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইম দেব, দিয়ে পরিবেশন করে নেব। এবার আমি প্লেটিং করে নিচ্ছি। এতক্ষণ ধৈর্য ধরে আমার এই রেসিপিটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঈশ্বরের কাছে কামনা করি। আর এই ধরনের নতুন নতুন রেসিপি দেখতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। পাশে থাকা বেল আইকনটা অ্যাক্টিভেট করে নেবেন, যাতে পরবর্তী আমার সমস্ত রেসিপির নোটিফিকেশন সবার আগে আপনার কাছে এসে পৌঁছয়। ভালো লাগলে প্লিজ একটা লাইক দেবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আমার এই রেসিপি সম্পর্কে কমেন্টসে জানিয়ে দেবেন, আমি আপনাদের প্রশ্নের উত্তর দিয়ে দেব। তাহলে ভিডিওটা আজকে এখানে শেষ করছি। আবার দেখা হবে আপনাদের সাথে পরবর্তী অন্য কোনো এক রেসিপিতে। ভালো থাকবেন সবাই। নমস্কার।